ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের একজন খবরের কাগজ বিক্রেতা, যিনি চূড়ান্ত পরাজয়ের শিকার হয়েও রাতারাতি সমাজ মাধ্যমের কেন্দ্রবিন্দু হয়ে যান। আনন্দ কৃষ্ণ মিশ্র, যার জীবনের এক সত্য ঘটনা আজ থেকে কয়েক বছর আগে সারা দেশের মানুষের চোখ ভিজিয়ে দিয়েছিল। আনন্দ কৃষ্ণ ছিলেন একজন সামান্য হকার, যিনি লখনৌ রাস্তায় ঘুরে ঘুরে খবরের কাগজ বিক্রি করতেন। তার একমাত্র ছেলে, 9 বছর বয়সী আমন, ছিল তার চোখের মণি। আনন্দ নিজে পড়াশোনা করতে পারেননি, তাই তার স্বপ্ন ছিল যতটা সম্ভব পড়াশোনা শিখিয়ে ছেলেকে মানুষ করা। আমন পড়াশোনায় খুব মেধাবী ছিল। প্রতিদিন সন্ধ্যায় আনন্দ যখন বাড়ি ফিরতেন, ছেলে তার গলা জড়িয়ে ধরে তার সারা দিনের পড়াশোনার গল্প শোনাতো। আর এই আনন্দ সারা দিন রোদে জলে হাড় ভাঙা খাটনি খাটত এতটুকু আনন্দ পাওয়ার জন্য। 2018 সালের মাঝামাঝি সময় হঠাৎ করে আমনের জ্বর আর শরীর খারাপ হতে শুরু করে। ক্রমাগত জ্বর আর শরীর ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণে আনন্দ তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। রক্ত পরীক্ষার পর ডাক্তাররা যে রিপোর্ট দেন তা শুনে আনন্দের পায়ের তলার মাটি সরে যায়। আমনের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার জানিয়ে দেয় ছেলেকে বাঁচাতে গেলে কোনো বড় হাসপাতালে নিয়ে গিয়ে কেমোথেরাপি ও উন্নত চিকিৎসা শুরু করতে হবে, যার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। 1 টাকা জমানো না থাকা আনন্দের কাছে লাখ লাখ টাকা জোগাড় করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি তার খবরের কাগজ বিক্রির সাইকেলটা, স্ত্রীর যৎ সামান্য গয়না এবং নিজের ছোট ঘরটি বন্ধক রেখে টাকা জোগাড়ের চেষ্টা করতে থাকেন। সাহায্যের জন্য পরিচিতদের কাছে আকুতি মিনতি জানাতে থাকেন। তিনি তার লখনৌর বড় বড় হাসপাতালের সামনে রাস্তায় মানুষের পায়ে ধরে ছেলেকে বাঁচানোর জন্য টাকা ভিক্ষা করতে শুরু করলেন। কিন্তু সেই সামান্য টাকায় কেমোথেরাপির খরচ উঠছিল না। ছেলে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আনন্দের কাছে নিজের খাওয়ার মতন কোনো টাকা থাকতো না। তিনি লখনৌর কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির বাইরে শুয়ে রাত কাটাতেন। হাসপাতালের দেওয়া বিনামূল্যে খিচুড়ি খেয়ে দিনের পর দিন পার করেছেন, যাতে একটা টাকাও নষ্ট না হয়, ছেলের ওষুধ কেনার কাজে লাগে তা। টাকার অভাবে চিকিৎসা বারবার বাধা পাচ্ছিল। আমনের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। 2019 সালের এক শীতের রাতে আমনের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। আইসিইউ বোর্ডের এবং অক্সিজেনের জন্য কিছু বাড়তি টাকার প্রয়োজন ছিল, যেটা আনন্দের কাছে ছিল না। তিনি হাসপাতালের করিডোরের কাছে ডাক্তারদের হাতে পায়ে ধরে কাঁদছিলেন। আমাকে আপনাদের হাসপাতালের গোলাম বানিয়ে রেখে দিন। সারা জীবন ফ্রিতে যে কোনো কাজ করে দেবো। দয়া করে আমার ছেলেটাকে একটু অক্সিজেন দিন। কিন্তু নিয়তি যে অন্য কিছু লিখে রেখেছিল। টাকার ব্যবস্থা হতে হতে মাঝরাত আমন চিরতরে চোখ বোজে। ছেলের মৃত্যুর পর আনন্দ পুরোপুরি ভেঙে পড়েছিলেন। কিন্তু এই শোক তাকে দুর্বল করার বদলে তাকে এক অদ্ভুত শক্তি দেয়। তিনি চেয়েছিলেন টাকার অভাবে যেন এমনভাবে আর কোনো বাবার কোল খালি হয়ে না যায়। তিনি লখনৌয়ে খবরের কাগজ বিক্রির পাশাপাশি আমন ফাউন্ডেশন নামে একটা ছোট্ট উদ্যোগ শুরু করেন। তিনি তার নিজের আয়ের একটা বড় অংশ এবং মানুষের কাছ থেকে পাওয়া সাহায্য দিয়ে তিনি সেই সব দরিদ্র বাবাদের পাশে দাঁড়াতে শুরু করেন, যাদের সন্তানরা হাসপাতালে টাকার অভাবে চিকিৎসা পায় না। আনন্দ বলেন, আমি আমার আমনকে বাঁচাতে পারিনি, কিন্তু প্রত্যেক দিন হাসপাতালের সামনে অন্য কোনো বাচ্চার মুখে যখন হাসি ফোটায়, আমার মনে হয় আমার আমন আমার দিকে তাকিয়ে হাসছে। এই সত্য প্রমাণ করে যে একজন বাবা তার শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানের জন্য লড়াই করতে পারে এবং হেরে যাওয়ার পরও অন্য কোনো সন্তানের বাবাকে জিতিয়ে নিজে এক টুকরো শান্তি পেতে পারেন। কেউ তো বাঁচল। এ ছিল একাধারে এক হতভাগ্য দরিদ্র পিতার হৃদয় বিদারক কাহিনী। অপরদিকে সমাজে মানবতার কতখানি চরম অভাব তার জ্বলন্ত উদাহরণ। এই সত্য ঘটনা যদি আপনার হৃদয়কে একটুও নাড়া দেয়, প্লিজ কমেন্টে জানান। নমস্কার।